গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। অর্থাৎ যারা 2023-24 সেশনে অ্যাডমিশন হয়েছো তারা এখন থার্ড সেমিস্টারে পড়ছো। নতুন শিক্ষানীতি এনইপি 2020-র আন্ডারে 2023-24 সেশনে যে সিলেবাস পাবলিশ হয়েছিল সেই সিলেবাস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো হাই ভিউয়ার্স, আমি প্রতাপ, তুমি দেখছো গৌড়বঙ্গ একাডেমি, এক নতুন পথের দিশায়। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফার্স্ট চ্যানেল গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রেখো, কেননা সমস্ত ইনফরমেশন এই দুটো চ্যানেলেই প্রোভাইড করা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের সকলকে বলবো 2023-24 সেশনে যারা অ্যাডমিশন হয়েছো তারা সকলেই এখন থার্ড সেমিস্টারে পড়ছো এবং এনইপি 2020 অনুযায়ী তোমাদের সিলেবাসও পাবলিশ হয়েছে। যদিও এই সিলেবাস পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত খবর, তবে এখনও পর্যন্ত সেরকম কোনো ইনফরমেশনই প্রোভাইড করেনি ইউনিভার্সিটি। যদি এরমটা কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে বা তথ্য প্রোভাইড করা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে আজকে 2023-24 সেশনে যে সিলেবাস পাবলিশ হয়েছিল সেই সিলেবাসই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অলরেডি সেকেন্ড সেমিস্টারে MC3 এবং MC4 পেপার পড়ে নিয়েছো মেজর সাবজেক্টের। এই বছর বিভিন্ন মেজর সাবজেক্টে তোমাদের দুটো পেপার পড়তে হবে, MC5 এবং MC6, অর্থাৎ মেজর কোর্স 5 এবং মেজর কোর্স 6। তোমাদের যে মেজর সাবজেক্ট রয়েছে সেই মেজর সাবজেক্ট অনুযায়ী তোমাদের এই দুটোর পেপার থাকবে। এছাড়াও তোমরা এসিসি সাবজেক্ট অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসেবে এসিসি 2 পড়েছো সেকেন্ড সেমিস্টারে। এই বছর তোমাদের পড়তে হবে এসিসি 3 সাবজেক্ট এবং তোমাদের মেজরের সিলেবাস অনুযায়ী এসিসি 3-তে যে পেপার রয়েছে সেই পেপারের পরীক্ষা বা সেই পেপারটি তোমাদেরকে পড়তে হবে। এই তিনটে পেপারই তোমাদের 50 মার্কসের এক্সাম হবে, অর্থাৎ 40তে থিওরি এক্সাম এবং 10 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের 25-এ থিওরি এবং 25-এ প্র্যাকটিক্যাল প্লাস ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। এছাড়াও তোমাদের একটি মাইনর সাবজেক্ট রয়েছে। যে সাবজেক্ট তোমরা মাইনর সেকেন্ড সেমিস্টারে পড়েছো সেই সাবজেক্টেরই একটি পেপার এই বছরে পড়তে হবে, অর্থাৎ MNC3 মাইনর কোর্স 3 পেপার। যদি তোমার মাইনর সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারে তুমি হিস্ট্রি পড়ে থাকো তাহলে এই বছরও হিস্ট্রির আরও একটি পেপার অর্থাৎ MNC3 পড়তে হবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট তোমাদের যে সাবজেক্টটি থাকবে সেটি হচ্ছে AEC3, অর্থাৎ AEC 1 এবং AEC 2 সাবজেক্ট হিসেবে তোমরা বেঙ্গলি 1 এবং বেঙ্গলি 2 ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পড়েছো। এই ঠিক একই রকমভাবে কম্পালসারি হিসেবে সকলের MIL3 ইংলিশ পেপার থাকবে, অর্থাৎ যেটাকে ইংলিশ 1ও বলা হতে পারে। নেক্সট তোমাদের যে সাবজেক্টটি থাকবে সেটি হচ্ছে MDC সাবজেক্ট, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। যেরকমভাবে তোমাদের MDC সাবজেক্ট চুজ করতে হতো ঠিক একই রকমভাবে এই বছরেও অর্থাৎ থার্ড সেমিস্টারেও MDC সাবজেক্ট চুজ করতে হবে। কোন কোন সাবজেক্ট MDC হিসেবে রয়েছে, কারা কোন পেপারটি সিলেক্ট করতে পারবে, এই সিলেবাসটিও আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। তবে আরও একটি কথা বলে রাখি, VSC হিসেবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে একটি সাবজেক্ট পড়েছিলে, তবে এই বছর VSC বলে কোনো সাবজেক্ট থাকছে না। এই VSC সাবজেক্ট তোমরা আবার ফিফথ সেমিস্টারে পড়বে। ফিফথ সেমিস্টারেও চুজেবল সাবজেক্ট রয়েছে VSC। যখন ফিফথ সেমিস্টার সিলেবাস আলোচনা করব তখন তোমাদেরকে সেই কথাগুলো বলবো। এছাড়া আরও কিছু বলে রাখি, তোমাদের যে বললাম প্রথমেই সিলেবাস পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সিলেবাস পরিবর্তিত হিসেবে তোমাদের যেটা পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে মেজর সাবজেক্টের যেমন এখানে 3টে পেপার পড়তে হচ্ছে MGC5, MGC6 এবং SEC3। নতুন পরিবর্তিত সিলেবাসে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে MC5 অর্থাৎ মেজরের একটা পেপার পড়তে হবে এবং এই যে তোমরা SEC3 দেখছো এই SEC3 সাবজেক্টটা মেজরের না হয়ে অন্য কোনো অ্যাড অন কোর্স বা অন্য কোনো সাবজেক্ট হতে পারে যেটা ডিপার্টমেন্ট থেকে তোমাদের চুজ করা হবে। তো এই পরিবর্তনটুকু হতে পারে। বাকি যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ সেই সাবজেক্টগুলো যেমনকার তেমনই থাকবে। তো এরকম যদি কোনো ইনফরমেশন আসে যে তোমাদের সিলেবাস পরিবর্তিত হচ্ছে বা চেঞ্জ হচ্ছে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার দেখে নিই
এমডিসি সাবজেক্ট কী কী রয়েছে এবং কোন পেপারটি কারা সিলেক্ট করতে পারবে বা চুজ করতে পারবে। এমডিসি সাবজেক্ট হিসাবে সকলকে একটি সাবজেক্ট চুজ করতে হবে। থার্ড সেমিস্টারে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ থার্ড সেমিস্টারে টোটাল 11খানা এমডিসি সাবজেক্ট রয়েছে, তবে সকলেই সবটা চুজ করতে পারবে না। এখানে কিছু নিয়ম রয়েছে, যেমন এমডিসি 3.1-এ রয়েছে কম্প্রিহেনশন, কনভারসেশন অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন অ্যারাবিক। অর্থাৎ এই সাবজেক্টটি তারাই চুজ করতে পারবে যাদের মেজর পেপারে অ্যারাবিক নেই। অর্থাৎ যারা মেজর সাবজেক্ট অ্যারাবিক নিয়ে পড়ছো তারা বাদে সকলেই এই সাবজেক্টটি চুজ করতে পারবে। নেক্সট এমডিসি 3.2-তে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা মেজর স্টুডেন্ট বাদ দিয়ে সকলেই এই সাবজেক্টটি চুজ করতে পারবে। নেক্সট এমডিসি 3.3 অর্থাৎ ই কমার্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সাবজেক্টটি ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্ট উইথ কমার্স মেজর অ্যান্ড ফর অল আদার্স মেজর সাবজেক্টস। অর্থাৎ সকল কমার্স স্টুডেন্টদের এই সাবজেক্টটি ম্যান্ডেটরি হিসেবে রয়েছে, তারা অবশ্যই সেই সাবজেক্টটি পড়বে। এছাড়াও অন্যান্য মেজর সাবজেক্টের স্টুডেন্টরাও এই সাবজেক্টটি নিতে পারো। নেক্সট এমডিসি 3.4-এ রয়েছে সফট স্কিল। তবে এই সাবজেক্টটি ইংলিশ মেজর বাদ দিয়ে সকলেই নিতে পারবে। নেক্সট 3.5-এ রয়েছে এম্পাওয়ারিং ওমেন টুওয়ার্ডস সাস্টেনেবল প্রোগ্রেস। এই সাবজেক্টটি সকল স্টুডেন্টরাই নিতে পারবে, অর্থাৎ যে কোনো মেজর সাবজেক্টের স্টুডেন্টরাই এই সাবজেক্টটি নিতে পারবে। এছাড়া এমডিসি 3.6-এ রয়েছে রুরাল ডেভেলপমেন্ট। এই সাবজেক্টটিও যে কোনো মেজর সাবজেক্টের স্টুডেন্টরাই নিতে পারবে। নেক্সট এমডিসি 3.7 এই সাবজেক্টে রয়েছে ই গভর্নেন্স ইন ইন্ডিয়া। এই সাবজেক্টটি যাদের পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট রয়েছে তারা বাদ দিয়ে সকলে নিতে পারবে। নেক্সট 3.8-এ রয়েছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটি ফিজিক্যাল এডুকেশন মাইনর স্টুডেন্টরা বাদ দিয়ে সকলেই এই সাবজেক্টে নিতে পারবে। নেক্সট 3.9-এ রয়েছে আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার। এই সাবজেক্টটি সোশ্যোলজি মেজর সাবজেক্ট স্টুডেন্টরা বাদ দিয়ে সকলে নিতে পারবে। নেক্সট 3.10 জেনারেল ইন্ট্রোডাকশন টু পারফর্ম আর্ট, ট্র্যাডিশন অ্যান্ড ইনোভেশন। এই সাবজেক্টটি সংস্কৃত মেজর বাদ দিয়ে সকলে নিতে পারবে। এছাড়া লাস্ট রয়েছে 3.11 প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ম্যানকাইন্ড। এই সাবজেক্টটি নিতে পারবে সমস্ত মেজর সাবজেক্টের স্টুডেন্টরাই। তো এই হচ্ছে টোটাল 11খানা এমডিসি সাবজেক্ট, যেটা আমি সমস্তটাই আলোচনা করে ফেললাম। যেভাবে এখানে উল্লেখ করা রয়েছে সেইভাবেই তোমরা সকলেই এই সাবজেক্টগুলো নিতে পারবে। তবে এখানে কিছু কমন রয়েছে, যেমন 3.11, 3.6, 3.5 এই তিনটে সাবজেক্ট যে কোনো মেজর স্টুডেন্টরাই নিতে পারবে এবং কেবলমাত্র কমার্স স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি হিসেবে 3.3 নিতেই হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ এমডিসি সিলেবাস এবং সম্পূর্ণ থার্ড সেমিস্টারের সিলেবাস। আশা করি এই সিলেবাসটি তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি মনে হয় তোমার হেল্প হয়েছে এই সিলেবাস থেকে বা এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করো এবং সকলকে জানতে সহায়তা করো যে থার্ড সেমিস্টারের সিলেবাস কী রয়েছে এবং আমাদের চ্যানেল কেমন তোমাকে লাগছে অবশ্যই তুমি কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের দুটো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। থ্যাংক ইউ।